বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির প্রভাবে ব্যাপকভাবে কমে যেতে পারে রপ্তানিকারকরা বলছেন, শুল্ক বৃদ্ধির কারণে একদিকে দেশটিতে পণ্যের দাম বেড়ে যাবে, অন্যদিকে সক্ষমতা হারাবে ভোক্তারা। রপ্তানিকারক ও গবেষকরা বলছেন, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক কমায় এবং তুলা আমদানিতে দর কষাকষি করতে পারে, তাহলে লাভবান হবে দেশ। বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় বাংলাদেশও আছে। বাংলাদেশে পণ্যের উপর গড়ে শুল্ক ছিল 15%, যা বাড়িয়ে 37% করেছে দেশটি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ পণ্য রপ্তানি করলে দেশটিকে 15% শুল্ক দিতে হতো, কিন্তু বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্য রপ্তানি করলে দিতে হতো 74% শুল্ক। নতুন এই শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বেড়ে যাবে, চাপ বাড়বে ভোক্তার উপর। ফলে দেশটিতে রপ্তানি কমে যাওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোর। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপটা হঠাৎ করে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই অবস্থা। এতে বাংলাদেশের পোশাক খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তবে এর বাইরেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে জুতা, টেক্সটাইল সামগ্রী ও কৃষি পণ্য। তার বিপরীতে আমদানি করে খাদ্যশস্য, বীজ, সয়াবিন, তুলা, গম, ভুট্টা, যন্ত্রপাতি, লোহা ও ইস্পাত পণ্য। গত বছর দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $10.6 বিলিয়ন, যার মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করে $2.2 বিলিয়ন পণ্য, আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে প্রায় $8.5 বিলিয়ন মতো। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের 5টি প্রতিযোগী দেশ চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া। এর মধ্যে ট্রাম্প সরকারের নতুন শুল্ক নীতিতে যে শুল্ক বাড়ানো হয়েছে, তাতে চীন ও ভারতের শুল্ক হার কম রয়েছে। আমদানিকারকরা বলছেন, এখনই বাংলাদেশের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক কমানোর সময়। আমরা যদি কোনোভাবে ওদের সাথে ট্রেড ডেফিসিটটা, ঘাটতিটা পূরণ করতে পারি, ইম্পোর্ট বাড়াইতে পারি, ওদের মাল ডিটি আমাদের আছে সেটাকে যদি আমরা কমায় আনতে পারি, যদি সেটা কোনো মতে আমাদের এই ইন্ডিয়া পাকিস্তানের কাছাকাছিও চলে আসে, আমি বলছি না কম, ইভেন যদি সমানও হয়, আমরা কিন্তু ক্যাপাসিটি ওয়াইজ এবং ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে ওদের থেকে কিন্তু আমরা বেটার পারফর্ম করতে পারি বা পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আবার বাংলাদেশের পাল্লাটা ভারী হওয়ার সুযোগ থাকে। তাহলে আসলে এটা ডিপেন্ড করতেছে কিন্তু কিছুটা আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশনের উপরেও, যে তারা এটাকে কিভাবে ইমিডিয়েটলি মোকাবেলা করতেছে। বাংলাদেশের তুলা ও সয়াবিন বীজের আমদানির বড় উৎস যুক্তরাষ্ট্র। এসব বিষয় তুলে ধরে দেশটির সাথে এখনই দ্বিপাক্ষিক দর কষাকষি করে শুল্ক কমিয়ে আনার সুযোগ রয়েছে বলছেন গবেষকরা। আমাদের একটা সুযোগ আছে কিন্তু, যে আমরা যেটা রপ্তানি করছি তার 90% হলো তৈরি পোশাক। সেই তৈরি পোশাকের একটা বড় পার্সেন্ট তোমাদের তুলা আমদানি করে আমরা সেটা তোমাদের কাছে রপ্তানি করছি, যে তুলা আমদানিতে আমরা কোনো শুল্ক আরোপ করিনি। এটা একটা আমাদের বার্গেনিং একটা পয়েন্ট হতে পারে দ্বিপাক্ষিক। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করা হচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।